হোয়াটসঅ্যাপ ডিলেট মেসেজ রিকভারি করবেন কিভাবে? তো শুরুতেই হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপ এই অ্যাপসটির ভিতরে প্রবেশ করবেন। তো এখানে প্রবেশ করার পরে অনেকেই আছেন যে আপনারা হচ্ছে আগের হোয়াটসঅ্যাপ ফোন নাম্বারটি কোনোভাবে হচ্ছে ফোন থেকে হচ্ছে ডিলিট হয়ে গেছে, সেটা হচ্ছে ফিরিয়ে আনবেন এবং সাথে হচ্ছে চ্যাটও ফিরিয়ে আনবেন। তাদের জন্য এই ভিডিওটি। তো এখন হচ্ছে নতুন করে আমি হোয়াটসঅ্যাপ ডাউনলোড করে নিয়ে তো এখন এগ্রি এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দেওয়ার পরে এখানে ফোন নাম্বারটি শো করবে যদি আপনাদের ফোনের ডাটা ইউজ করেন। না করলে এখানে আপনারা ফোন নাম্বারটি টাইপ করে দিবেন। তো টাইপ করে দেওয়ার পরে এখানে নেক্সট বাটনে আবার ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলাম, এখন একটু লোড নিচ্ছে। তো এখানে লোড নেওয়ার পরে এটা কিন্তু অটোমেটেড ভেরিফাই হয়ে গেছে। এখন কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দিতে হবে। তো কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু অ্যালাউ অ্যাক্সেস, তো এখানে কিন্তু আবারও কন্টিনিউ বাটনে ক্লিক করে দিয়ে সবগুলা হচ্ছে অ্যালাউ করে দিবেন, কারণ এগুলা হচ্ছে ফোন এবং সবকিছুর জন্য প্রয়োজন। এখন হচ্ছে একটু লোড নিবে, আবারও একটু লোড নেওয়ার পরে এখন লেখা আসছে এই যে রিস্টোর ফ্রম ব্যাকআপ, মানে আপনাদের ডিলেট হওয়া মেসেজগুলা এখন হচ্ছে যেভাবে ফেরত আনবেন। তো উপরে দেখতে পাচ্ছেন রিস্টোর ফ্রম ব্যাকআপস, এখানে একটা ক্লিক করে দিয়ে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দিবেন। তাহলে হবে কি আপনাদের ওই যে ডিলেট হওয়া চ্যাটগুলা এখানে কিন্তু ফেরত আসবে। তো এখানে দেখা যাচ্ছে যে 263 কেবি, তো এটা আমার ব্যাকআপ ছিল, এটা হচ্ছে এখন ডাউনলোড করে নিচ্ছে অটোমেটিক। এখন হচ্ছে রিস্টোরিং 69% কিন্তু হয়েছে। তো এটা এখন দেখা যাচ্ছে যে রিস্টোর কমপ্লিট, তার মানে কিন্তু এখানে কিন্তু ডিলিট হওয়া চ্যাটগুলো চলে আসছে। এখন নেক্সট বাটনে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে যে ওয়াইফাই কানেক্ট ইউর ওয়াইফাই অথবা ফোন ডেটা, তো আমি এখন ফোন ডেটা দিয়ে করব যেহেতু, তাই এখান থেকে রেজিস্টার নাও এখানে একটা ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে যে প্রোফাইল ইনফো, এখানে আমার আগের যে নাম এবং প্রোফাইল ছবি সেটা চলে এসেছে। এখন আবার নেক্সট বাটনে একটা ক্লিক করে দিব। তো নেক্সট বাটনে ক্লিক করলাম, কন্টিনিউ কিন্তু আবার হচ্ছে। তো এখন লেখা আসছে যে ফিনিশ ইমেল সেটআপ, তো এখানে এটা আমি হচ্ছে স্কিপ করে দিব। স্কিপ করে দেওয়ার পরে কিন্তু এখানে ফিনিশ সেটআপ, এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমার আগের সমস্ত ডিলিট হওয়া চ্যাটগুলো কিন্তু এখানে চলে এসেছে। তো ঠিক এভাবেই হচ্ছে আপনারা হচ্ছে সমস্ত চ্যাটগুলো কিন্তু আপনারা ফেরত আনতে পারবেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।